এবং দক্ষিণ এশিয়ার প্রখ্যাত শিক্ষাবিদ আমাদের এই বাংলাদেশের জননেতা ডক্টর মঈন খান এবং আজকের এই সভার সম্মানিত সভাপতি সহ ঘোড়াখান পলাশ উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, ঘোড়াখান পৌরসভা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সহ নরসিংদী জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং পলাশ উপজেলা ঘোড়াখান পৌরসভা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি ছোট করে দুটি কথা বলবো, সেটা হচ্ছে স্বাধীনতা দিবসের এই উদযাপন আমরা প্রতি বছরের 26শে মার্চ করে থাকি, তার উপরে সবসময় আলোচনা হয়ে থাকে। আমরা আমাদের প্রান্তীয় নেতা ডক্টর মঈন খান, ওনার কাছ থেকে আমরা সেই বাংলাদেশের তখনকার সময়ে আমাদের বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ এই বাংলাদেশের দুর্ভিক্ষের সময় যে বাংলাদেশের মানুষের দুমুঠো খাবার তুলে দিয়েছিলেন সেই সাবেক সহ খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খান সহ সেই ইতিহাস আমরা শুনব। কিন্তু তার মাঝে আমি দু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা বিগত বাণিজ্য নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের প্রান্তীয় নেতাকে আবারও 17-28 বছর পর এই পলাশের দায়িত্বভার অর্পণ করেছি। সেই দায়িত্বভার অর্পণ করতে গিয়ে দীর্ঘ 19 বছর এই বেশিরভাগ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম, তার জন্য আমাদের দলের নেতৃবৃন্দরা সহ সারা বাংলাদেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ থেকে ছাত্র জনতা বুকের টানা রক্তের বিনিময়ে অনেক শহীদের বিনিময়ে আসছেন এই নির্বাচন এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির সেই সাধারণ জনগণের ক্ষমতা আজকে দায়িত্ব পালন করছে। আমি বলতে চাই, এই দায়িত্ব আমাদের প্রান্তীয় নেতারা পেয়েছেন। আমাদের এই পলাশকে আবার সেই ফুলের মতো সুন্দর একটি বাগান হিসেবে তৈরি করবে এবং শিল্প কলকারখানার টাকা করবে এবং সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করবে, এটা আমরা নিশ্চিত ইনশাআল্লাহ।